দেখছেন ইউথ কর্নার। আমি সম্প্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। বুঝতেই পারছেন এই মুহূর্তে আমি কিক বক্সিং ক্লাসে চলে এসেছি। আর আজকে তোমাদের সামনে তুলে ধরবো কিক বক্সিং এর কি উপকারিতা আছে। আমার সঙ্গে রয়েছেন কিক বক্সিং এর কোচ নারায়ণ স্যার রয়েছেন। নারায়ণ স্যার স্বাগত জি 24 ঘন্টায়। আমি আবার চলে এসেছি। অ্যান্ড সরি আমি একবার ক্লাসকে ডিস্টার্ব করে দিলাম। একটা জিনিস জানিয়ে রাখি তোমাদের, জানো তো, যে কোনো মার্শাল আর্ট বা কিক বক্সিং বা কিছুতে ডিসিপ্লিনটা অত্যন্ত জরুরি। মোস্ট ইম্পর্টেন্ট যদি কিছু হয় দ্যাট ইজ ডিসিপ্লিন, রাইট স্যার? একদম একদম একদম। তো ডিসিপ্লিনটা যেরকম ধরুন এই ব্রাউন বেল্ট আছে, হ্যাঁ আছে, ও গ্রিন বেল্ট, তো গ্রিন বেল্ট থেকে কিন্তু ব্রাউন বেল্ট সিনিয়র, ওই জন্য ওর ঠিক ডান দিকে দাঁড়িয়ে আছে। তারপর এরকম এর পাশে যদি কেউ দাঁড়ায় তো এর জুনিয়র দাঁড়াবে, তার পাশে কেউ যদি দাঁড়ায় ওর জুনিয়র দাঁড়াবে, এরকমভাবে একটা লাইন মেনটেন করা হয়। এবারে আমাদের সব শেষে নমস্কার হয়। তো নমস্কারটা কি হয়, জুনিয়র থেকে শুরু হয়ে সিনিয়র আসে। একদম, এখানে কিন্তু কোনো রকম কিছু নেই। এবারে হচ্ছে ধরুন কেউ আসছে বা কেউ এখান থেকে যাচ্ছে, ক্লাস থেকে যাচ্ছে, তো সবাইকে কিন্তু নমস্কার জানাবে। আচ্ছা, যেটা এটার কি হচ্ছে একটা, যে আমরা অনেক সময় কি করি, আমরা নিজেকে অনেক বড় ভাবি, একটা অহংকার জন্মায়। এখানে নমস্কার করলে কিন্তু অহংকার থেকেও কিন্তু আমরা একটা যে না নিজেকে ঝোকানো, হ্যাঁ, মানে মার্শাল আর্ট করলাম মানে এরকম না যে রাস্তাঘাটে গিয়ে মারপিট করলাম। নিজেকে যে একদম মানে নরম ভাবে থাকবে সেটাও কিন্তু দেখাতে হবে, যে আমি একদম নরম, আমি কিছু জানি না। ব্যাস, মার্শাল আর্ট অ্যাটাকের জন্য না, ইটস ফর সেলফ ডিফেন্স, তাই তো? একদম একদম। এবার সেলফ ডিফেন্স মানে এটা নয় যে আমি গিয়ে 10 জনের সাথে লড়ে গিয়ে বেঁচে আসবো। সেলফ ডিফেন্স মানে এটাও আছে যে আমি বাড়ির ছেলে বাড়িতে সঠিকভাবে পৌঁছে আসবো। তার জন্য যদি 10 জনের মাঝখান থেকে পালিয়ে আসতে হয় সেটাও দরকার। হয়তো তার কাছে হয়তো তার মানে পালিয়ে গেল, কিন্তু পালিয়ে আসাটাও বড়, কেন আমি যদি পালিয়ে আসার ব্যাপারটাও না জানি কিন্তু পালিয়ে আসতে পারবো না। তার জন্য কিন্তু ধরুন কেউ দুজন ধরে রেখেছে, দুজনকে ছাড়িয়ে আমাকে আসতে হবে, বা কোনো একটা জিনিসকে আমাকে অ্যাটাকিং করেও হয়তো আসলো, মানে একটা ধরেছে আমি একটা ছাড়িয়ে আসলাম, একটা অ্যাটাক করিয়ে আসলাম, তো ওটার জন্য আমাকে ট্রেনিং দরকার। কিন্তু একদমই আমি ওখানে তার জন্য না আমি আমাকে দুজন ধরেছে বলে আমি 2-3টে ঘুষি মারলাম, লাথি মারলাম, মুখ হাত ভেঙে দিলাম, এটা কিন্তু নয়। সব জায়গায় ওয়ান ম্যান আর্মি হয়ে লাভ নেই বস। সিচুয়েশন দেখে বুদ্ধি খাটিয়ে সেখানে নিজেকে রক্ষা করতে হবে, আত্মরক্ষা করতে হবে। আজকে কিক বক্সিং ক্লাসে যখন আমরা চলে এসেছি, আমরা একটু দেখবো কিক বক্সিং এর কয়েকটা স্টেপ তোমাদের জন্য তুলে ধরবো। কিন্তু আরও একবার আমি যে ওয়ার্নিংটা দিয়ে দিই, স্ট্যাটুটরি ওয়ার্নিং দিয়ে দিই, সেটা আবার দিই। যখনই মার্শাল আর্ট কোনো কিছু প্র্যাকটিস করবে অবশ্যই কোনো প্রশিক্ষকের সার্ভেলিয়েন্সের আন্ডারে তোমরা প্র্যাকটিস করো। নিজের থেকে কিছু করতে চাও না, কারণ সমস্ত কিছুর এই সমস্ত মার্শাল আর্টের যেমন সুফল রয়েছে, যদি প্রপার ওয়েতে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো সাবধান, এক্স্যাক্ট যিনি এক্সপার্ট রয়েছেন, যিনি প্রশিক্ষক রয়েছেন তার কাছে যাও, তার আন্ডারে ট্রেনিং নাও, তবেই তোমরা এর সুফল পাবে। স্যার আর একটা কথা বলে দিই, এই যে ড্রেসটা যে পরে আছে অ্যাকচুয়ালি এটা কিন্তু ক্যারাটে ড্রেস মনে হচ্ছে, বা ক্যারাটে ড্রেসই। কিক বক্সিং কিন্তু এই ড্রেসও আছে, কিক বক্সিং নানা রকম ড্রেসও আছে। কিক বক্সিং শুধু এই ড্রেস নয়, ওই ধরনের ড্রেসও আছে। তাছাড়া এরা নিজেরা যদি মনে করে কালারফুল ড্রেসও বানাতে পারে। ধরুন এটা 4টে কালারের একটা প্যান্ট আছে, একটা কালারফুল ডিজাইনার মানে জামা, এই বেল্ট, কিন্তু বেল্ট থাকা চাই, মানে নিজেকে একটা সুন্দর ডেকোরেশনও তৈরি করা যায়। মানে কিক বক্সিং খুব মডার্ন গেম, খুব সুন্দর একটা, ঠিক আছে। আর ফাইট বিভিন্ন রকম আছে। তো আপাতত একটু যেটা দেখাতে বলা হচ্ছে ওটা আমি করে দেখাচ্ছি। ওকে, অদ্রিজা ফুল ফর্মে আছে, ফুল এনার্জি নিয়ে আছে। অদ্রিজা শ আমি একবার আলাপ করে দিই, আমাদের ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট মুয়াথাই স্যার, রাইট? তো এই কিক বক্সিং এর এই এপিসোডে তোমরা দেখেছো অদ্রিজাকেও প্র্যাকটিস করতে, তাই অদ্রিজা এরকম লিটল চ্যাম্পের সঙ্গে তোমাদেরকে একটু আলাপ করিয়ে দিলাম। অদ্রিজা, প্রথম কথা কংগ্রাচুলেশনস, এত সুন্দর, তুমি ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট তোমার ফিউচারের জন্য। আর এই রকমই আমরা বিভিন্ন এপিসোডে এরকম সমস্ত সেলফ ডিফেন্সের টেকনিক, শুধু না মার্শাল আর্ট সহ বিভিন্ন ফিটনেস রেজিম, যেমন যোগা থাকবে, ক্যারাটে থাকবে। ক্যারাটেও একটা এপিসোডে তোমাদেরকে নিয়ে আসবো, দেখাবো যে কিভাবে তোমরা ফিটনেস এবং সেলফ ডিফেন্স একসঙ্গেই দুটো বেনিফিট পেতে পারো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।